কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। শুনেছি ভালোবেসে বিয়ে করলে নাকি সংসার জীবনটা অনেক বেশি সুখের হয়। জানি না এই কথাটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা, কিন্তু আমার দেখা ভালোবেসে বিয়ে করা একটা দম্পতিকেও সুখে থাকতে আমি দেখি নাই। পরিবারের সাথে একযোগ পার করে দিয়ে যখন একটা মানুষের সাথে হঠাৎ দেখা হয়ে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়, তখন সেই ভালোবাসার পরিবারটাকে ছেড়ে যখন ওই মানুষটার হাত ধরে চলে আসে, সেই মানুষটা কিভাবে যে পারে কষ্ট দিতে আমি নিজেই বুঝি না। বর্তমানে এখন আশেপাশের এসব ঘটনাগুলো দেখলে এত বেশি ভয় লাগে, মানুষকে বিশ্বাস করতে গেলেই মনে হয় কি নিজের কাছে নিজেই হেরে যাই। তবে এটা সত্যি কথা, আল্লাহ মানুষের জীবনে যখন যা করে সব ভালোর জন্যই করে। না হয় আমার জীবনে এত ভালো একটা মানুষ আমি পেতাম না। কখনো ভাবিনি যে আমার জীবনে এত ভালো একটা মানুষ আসবে। এটা হয়তো আমার পরিবারের দোয়া আর আল্লাহর অশেষ রহমত। যখন যেটা চাই তখন সেটা চাওয়ার আগেই আমার সামনে হাজির হয়ে যায়। যেমন আজকের এই উদাহরণটা আপনাদেরকে দিয়ে, এই কম্বোটা আমি কিনবো করেই হচ্ছে অনেকদিন ধরে শাওন সাহেবের সাথে ক্যান করতেছিলাম যে আমাকে 1800 টাকা দাও, তাড়াতাড়ি করে আমি হচ্ছে এই কম্বোটা অর্ডার করব। সে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন পেজে এই কম্বোটা দেখছো, আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে রাখো। যেই কথা সেই কাজ, আমিও তাকে পাঠিয়ে রাখছিলাম। আর আজকে নিচে থেকে আসার সময় দেখি যে পার্সেলালা এসে দাঁড়িয়ে আছে, তো আমি হচ্ছে উপরে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে একটা বডি হোয়াইটেনিং কম্বো। যেহেতু এই কম্বোটা আমি একটা ইউজ করছি, তাই এখন আরেকটা কম্বো অর্ডার করে দিলাম। এটা একটা বডি বাথ সল্ট। এটা আপনারা প্রতিদিন গোসলের আগে শরীরে যে কোনো কালো স্থানে ম্যাসেজ করতে পারেন, আন্ডারআর্মস থেকে শুরু করে সিক্রেট প্লেসেও ব্যবহার করতে পারেন। এতে করে শরীরের যত কালো দাগ আছে সবকিছুই চলে যাবে। আর এই বাথ সল্টটা ভালো করে ব্যবহার করার পর আপনারা এই শাওয়ার জেলটা ইউজ করে ভালো করে গোসল করে নিতে পারেন। এটা যেহেতু আমি ইউজ করি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এটার মাধ্যমে শরীরের সব ধরনের মরা চামড়া চলে যাবে। গোসল শেষে শরীরের প্রতিটা স্থানে কিন্তু এই অর্গানিক বডি ব্রাইটেনিং লোশনটা ইউজ করতে পারেন। এটার মাধ্যমে হাত, পা, গলা, কোনোই এগুলোর কালো দাগ দূর হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু পুরো কম্বোটা নিতে পারেন। আর এই অয়েলটা তো এত বেশি উপকারী কি আর বলবো। এটা আমার প্রেগনেন্সির পর থেকে আমি ইউজ করি। আমার যেহেতু পেটে প্রচুর পরিমাণ ফাটা দাগ রয়েছে, তাই হচ্ছে এটা দেওয়ার পর থেকে এখন অনেকটাই রিমুভ হয়েছে। আপনাদের যাদের শরীরে ফাটা অংশ আছে তারা কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারেন। তাই পুরো কম্বোটাই হচ্ছে নিয়ে নিতে হবে। এটা শরীরের জন্য অনেক উপকারী একটা কম্বো, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, চোখ বন্ধ করে পুরো কম্বোটা নিয়ে নিবেন, গ্যারান্টি আমি দিলাম। এই পুরো কম্বোটার প্রাইস পড়বে 1800 টাকা। যাদের লাগবে চাইলে নিয়ে নিতে পারেন। আচ্ছা, কম্বোটা ভালো করে চেক করে নিয়েই হচ্ছে বাসার কাজে হাত দিয়ে দিলাম। যেদিন বাসার কাজ ধরি সেদিন কিন্তু আমি বাইরের কোনো কিছুই হচ্ছে অ্যালাউ করি না, মানে টোটালি বাইরে যাওয়ার কথা চিন্তাও করি না। কারণ বাসার কাজ মনোযোগ দিয়ে না করলে কিন্তু মানে দুদিকেই টানা পড়ে যায় আমার জন্য। একদিন যেদিন আমি বাসার কাজ করি সেদিন হচ্ছে আমি আর বাইরে যাই না, আবার বাইরের কাজ করলে হচ্ছে বাসার কোনো কিছু ধরি না। আর আজকে হচ্ছে আমি আমার পুরো রুমের লুকটা চেঞ্জ করলাম। আপনারা কিন্তু দেখলে অনেকেই বুঝতে পারবেন যারা ব্লগ ফলো করেন। এই খাটটা ছিল সোজাভাবে, আমি হচ্ছে এটাকে এখন বাঁকা করে দিছি। আর সকালবেলা তোষক টোষক সব রোদ্রে দিয়ে আসছিলাম, আর রুমের সব জিনিস হচ্ছে বের করে নিয়ে আসছি। রুমটা হচ্ছে সুন্দর করে ঝাড়া মাজা করে হচ্ছে পরিষ্কার করব আজকে। প্রতিদিন হচ্ছে চিন্তা করে রুমটা ধরবো করে হচ্ছে অনেকদিন ধরে ধরতে পারতেছিলাম না, একবার এক ব্যস্ততার কারণে হচ্ছে রুমটা পরিষ্কার করতে পারতেছিলাম না। আর আজকে ভাবলাম করেই ফেলি। আজকে যেহেতু ফ্রি টাইম আছে আর রোদও ছিল ছাদে প্রচুর পরিমাণ, সকালবেলায় তোষকগুলো রোদ্রে দিয়ে আসছিলাম। আর এখন খালা আসার পরে সুন্দর করে 2টা তোষক আমাকে এনে দিছে। যেহেতু আরিশা সুনাইরা দুজনই হচ্ছে ছোট, সপ্তাহে একদিন হলেও আমার তোষকগুলো রোদ্রে দেওয়া লাগে। আর এটা হচ্ছে অনেক কষ্টের একটা কাজ আমার জন্য, ছাদে যাওয়া তারপর হচ্ছে আবার নিয়ে আসা। যেহেতু খালা আসে প্রায় 2টার দিকে, আর 2টার ভিতর কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকে, তারপরে কিন্তু ভালো রোদ পাওয়া যায় না, অনেক রোদই হচ্ছে চলে যায়। তাই আমি সকালবেলায় হচ্ছে দিয়ে আসছিলাম ছাদে। আর এখন হচ্ছে সবগুলো চাদর চেঞ্জ করতেছি। যেহেতু রুমের লুক চেঞ্জ করছি, পুরো লুক মানে রুমটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। কালকে রাত্রেবেলা গিয়ে হচ্ছে কিছু র্যাকসিন নিয়ে আসছিলাম, আর এখন হচ্ছে সুন্দর করে র্যাকসিনগুলো সেট করতেছি। বেশি দিন কিন্তু এক র্যাকসিন থাকলে আমার কাছে ভালো লাগে না। অনেকেই বলবেন এখন আপু যে ওয়ার্ড্রোপের উপরে যে কাভার পাওয়া যায় সেগুলো কেন কিনেন না? সেগুলো কিনি না কারণ সেগুলো বেশি দিন রাখতে পারি না। আর আমার কাছে বেশি দিন এক জিনিস ভালো লাগে না, কিছুদিন পর চেঞ্জ করলে মনে হয় কি অনেক বেশি ভালো লাগে। তাই এই র্যাকসিনগুলোই হচ্ছে বেস্ট একটা পার্ট। তো সেই কাভারগুলো কিনলে কিন্তু কিছুদিন পর আমি আর চেঞ্জ করতে পারবো না। সেগুলো যেহেতু অনেক দাম, আমি হচ্ছে কিনলে একবারেই কিনতে হবে। তাই ভাবলাম এই র্যাকসিনগুলোই হচ্ছে অনেক বেশি ভালো। আর আরিশা মনে প্রচুর পরিমাণ পানি, মানে সবগুলোতে হচ্ছে পানি ফেলে একদমই নষ্ট করে ফেলে জিনিসপত্র, তাই সেটা না কিনাই ভালো। তো সেই চিন্তা করে হচ্ছে আমি সবসময় র্যাকসিন কিনে উপর মানে ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে শোকেস, তারপর হচ্ছে মানে ড্রেসিং টেবিল এগুলোর উপরের জন্য। এই পাপোশগুলো হচ্ছে যখন হাতিয়া থেকে আসছিলাম তখন হচ্ছে নিয়ে আসছিলাম এক এক দিন, মানে এক একটা পরাবো করে হচ্ছে পড়াইতে পারতেছিলাম না। আর আজকে রুমটা যেহেতু ভালো করে মন মতো পরিষ্কার করছি, তাই হচ্ছে ভাবলাম কোনটা দিব একটু চিন্তা করি। বাথরুমের সামনে একটা দিব, হচ্ছে খাটের সামনে একটা দিব। তো এই তো অনেকগুলো পাপোশ, এটাই হচ্ছে খাটের সামনে ভালো লাগতেছে, আর বাথরুমের সামনের জন্য একটা নিয়ে নিলাম। আর এই 2টা পাপোশ হচ্ছে এখন রেখে দিব। যাই হোক সবকিছু শেষ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাবান্না না করলে তো চলবে না, যত যাই করি রান্নাবান্না তো করাই লাগবে। তাই হচ্ছে আজকে লোট্টা মাছ বের করে নিলাম। এই মাছগুলো হচ্ছে সেদিন এনে ফ্রিজে রাখছিলাম, তারপর হচ্ছে আর রান্না করা হয় নাই। আর আজকে ভাবলাম রান্না করেই ফেলি। লোট্টা মাছ বেশি দিন ফ্রিজে রেখে খেতে কিন্তু ভালো লাগে না, আমার কাছে মনে হয় শুটকি মাছের গন্ধ আসে। তাই হচ্ছে একটু তাড়াতাড়ি করেই খেয়ে ফেলা ট্রাই করতেছি। আর এখনকার লোট্টা মাছ কেন জানি একদমই ভালো লাগে না, আমি খুব কম মানে কিনা ট্রাই করি। আমার কাছে কিন্তু লোট্টা মাছ অনেক ভালো লাগে, বিশেষ করে
করে বেশি পছন্দ করে দেখি হচ্ছে আজকে কিনছি। এই দেখেন একদম মানে শক্ত শক্ত কেমন জানি হয়ে গেছে, মানে ওরকম যে আগের যে ফিলটা মানে যখন লোট্টা মাছের সিজন থাকে তখনকার ফিলটা কিন্তু একদমই আসতেছে না। আর এখানে তেলাপিয়া মাছের 2টা মাথা ছিল, তাই হচ্ছে শাক দিয়ে ভালো করে রান্না করে নিতেছিলাম। শাকটা হচ্ছে অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম একটু শাক রান্না করি। একটা জিনিস খেয়াল করেন কিনা জানি না আপনারা, কিন্তু আমি সবসময় খেয়াল করি, আমার কাছে মনে হয় মাছ মাংস রান্না করে ভর্তা তারপর শাক এগুলো দিয়েই কিন্তু অনেক ভাত খাওয়া যায়। দুপুরবেলা ভাতটা খেয়েই হচ্ছে বিকালবেলা একটু পিঠা বানিয়ে নিচ্ছিলাম। কেন জানি এই পিঠাটা অনেক খেতে ইচ্ছা করতেছিল, মাংস যেহেতু ফ্রিজে রান্না করা আছে তাই ভাবলাম একটু পিঠা খেয়ে নিই। তো এই তো এখানে হচ্ছে চিতল পিঠার জন্য মানে যে বড় বড় শক্ত শক্ত চিতল পিঠাটা থাকে, আমাদের দেশে তো পাতলা করে চিতল পিঠা বানায়, আর হচ্ছে আমার মানে শ্বশুর বাড়ির পাবনা তারপর হচ্ছে রাজবাড়ি ওদিকে দেখি যে মানে এভাবে শক্ত করে হচ্ছে বানিয়ে তারপর মাংস দিয়ে খায়। তো আজকে ভাবলাম এভাবেই বানাই, কিন্তু কোনো মতেই হচ্ছে পিঠাটা হচ্ছে না, অনেক কষ্ট হইতেছে। তো যাই হোক, এই তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।